নমস্কার দর্শক, আমাদের প্রতিটা গাছ ভর্তি এমন সবেদা হবে। যদি সবেদা গাছের আদর্শ একটি পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমার এই গাছটিতে 100+ সবেদা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসা আবার স্টার্ট হয়ে গিয়েছে এই ডিসেম্বর মাসেই। তো যাই হোক, আমাদের গাছ ভর্তি সবেদা তখনই হবে যখন আমাদের যত্ন হবে সবেদা চাষের অনুকূল। আর এই অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি বিশেষ 5টি বিষয়ে সঠিকভাবে নজর দিয়ে। তবে শুধু যে গাছ ভর্তি সবেদা তা নয়, আপনি এমন একটি 4 বছরের গাছ থেকে সবেদার গুটি গুনে শেষ করতে পারবেন না। তো যাই হোক, চলুন দেখে নেই সেই 5টি টিপস অ্যাকচুয়ালি কীভাবে তা আমরা আমাদের গাছে অ্যাপ্লাই করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। 1 নম্বর হচ্ছে সার। দর্শক, আমাদের সারই কথা বলবে, সারই বলবে গাছে ফল হবে না হবে না। তাই প্রথমে আমরা গুরুত্ব সহকারে যদি সারের ব্যবহার সারতে পারি, তবে কিন্তু আমাদের গাছে যেমন অধিক পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো গাছে আবার ধরেও থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক সবেদা গাছের আদর্শ সার আমরা কিভাবে তৈরি করব, কখন ব্যবহার করব, কি মাত্রায় করব, কোন গাছে কত পরিমাণে ব্যবহার করব। দর্শক, সবেদা গাছে বছরে 3 থেকে 5 বার কিন্তু কঠিন খাবার ব্যবহার করতে হয়। সে ছোট গাছ হোক চাই বড় গাছ হোক। যদি ছোট গাছ হয় সারের পরিমাণ কম লাগবে, বড় গাছ হলে সারের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু 3 থেকে 5 বার, মোটামুটি 5 বার, মানে 2 মাসে 2.5 মাসে একবার করে ভারী খাবার আমাদের দিয়ে যেতেই হবে। ভারী খাবার বলতে আমরা কঠিন খাবারকেই বলবো। এমন একটি বড় গাছের জন্য যে 20 ইঞ্চি টবে বসে রয়েছে এবং গাছের হাইট মোটামুটি 6 ফিট প্রায়, শাখা প্রশাখা মেলে বেশ অনেকটাই বড়, এই ধরনের একটি গাছে যদি আপনি সার ব্যবহার করেন বা খাবার ব্যবহার করেন, খাবার দিতে হবে প্রায় 500 গ্রাম পরিমাণে। আমরা 2 থেকে 3 মুঠি নিয়ে নিলাম গোবর সার, 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি হাড় গুঁড়ো, 1 মুঠি নিতে পারি সর্ষের খোল, লাল পটাশ নিয়ে নেব 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 15 গ্রাম, জিঙ্ক নিয়ে নেব 3 গ্রাম, বোরন নিয়ে নেব 3 গ্রাম, এপসম সল্ট নিয়ে নেবেন 5 গ্রাম এবং দানা অনুখাদ্য নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম। দানা অনুখাদ্য হিসেবে আপনারা এই সিউইড থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করতে পারেন বা মোমিন পাউডারও কিন্তু ব্যবহার করা যায়। তো মোমিন পাউডার ব্যবহার করলে 3 থেকে 4 গ্রাম ব্যবহার করলেই হবে। আমাদের তৈরি করা সম্পূর্ণ খাবার একত্রে মিশিয়ে 5 থেকে 7 দিন কোথাও ডিকম্পোস্ট করে তারপর সরাসরি আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারবো। গাছে যখন ফুল আসে তখন কিন্তু বিভিন্ন নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি দেখা যায় এবং ফুড ডিফিসিয়েন্সিও কিন্তু ফুটে ওঠে। সেই ধরনের সমস্যাকে গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা আবার তরল খাবার এখানে ব্যবহার করি। সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। এই গাছ খুব বাড়ে, প্রচুর পরিমাণে ফুল আসে। যে গাছ বেশি পরিমাণে বাড়ে, প্রচুর পরিমাণে ফুল আসে, সেই গাছের কিন্তু খাদ্য লাগে বেশি পরিমাণে। তাই সেই অনুপাতে যদি আমি তাদের খাবার দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এমন গাছ ভর্তি ফলন পাওয়া সম্ভব। ফুল আসার সময় থেকে ফুল ম্যাচুরিটি হওয়া পর্যন্ত প্রতি মাসে 2 বার করে আমরা তরল খাবার ব্যবহার করব। যেই তরল খাবারে থাকবে কিচেন কম্পোস্ট, থাকবে সর্ষের খোল, থাকবে পটাশিয়ামের সোর্স হিসেবে পেঁয়াজের খোসা, কলার খোসা বা রাসায়নিক উপাদান 05234। আমি সব সময় এমন তরল খাবার তৈরি করে রাখি। এখানে আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি, বাদাম খোল ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন কলার খোসা ব্যবহার করেছি এবং পেঁয়াজের খোসা ব্যবহার করেছি। এই খাবার যদি 15 দিনে একবার করে সবেদা টবে ব্যবহার করে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু গাছে ফুড ডিফিসিয়েন্সি কখনো আসবেই না। আর যখন ফুড ডিফিসিয়েন্সি আসবে না, তখন স্বাভাবিকভাবে বেশি পরিমাণে ফুল হবে, বেশি পরিমাণে ফল সেট হবে এবং এখন যে ফলগুলো রয়েছে তারাও কিন্তু সঠিক আকার নিয়ে বাড়বে। অনেক সময় হয় না, সবেদার ফল একদম ছোট অবস্থাতেই পেকে গিয়েছে, সেই ধরনের সমস্যা আসবে না। 2 নম্বর যত্নটি হচ্ছে রিপোর্টিং। শুধু খাবার দিয়ে গেলেই যে গাছ একদম ফলে ভরিয়ে রাখবে তা নয়, গাছের শিকড়ের সুস্থ চিকিৎসাও কিন্তু একটি বড় ফ্যাক্টর। তাই সময় মতো সবেদা গাছের রিপোর্টিং কিন্তু খুব প্রয়োজন। সবেদা গাছের চারা যখন আমরা নিয়ে আসি, একটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে যদি বসাই, সেখানে সর্বাধিক 6 মাস আমরা রাখতে পারি। তারপর থেকেই তাকে নতুন জায়গা দিতে হয়, নতুন একটু বড় টব দিতে হয়।
আমার এই গাছটি আমি 6 মাস আগে এনেছি। দেখুন খুবই ছোট একটি গাছ এনেছি, আজকে কিন্তু বেশ বড়, 2.5 ফিট 3 ফিট হয়ে গিয়েছে এবং শাখা পোশাখা অনেকটা মিলে ঝোপালো হয়ে গিয়েছে। এদিকে আবার ফুলও আসছে, এই দেখুন ফুল, এদিকে ফুল। এগুলো কিন্তু ফলে পরিণত হবে। এগুলো তখনই ফলে পরিণত হবে যখন আমি এই শিকড়কে বাড়ার জন্য প্রয়োজনীয় জায়গাটুকু দিতে পারবো। এখন আমি এই 6 ইঞ্চি টব থেকে গাছটিকে 10 ইঞ্চি টবে ট্রান্সফার করব। আর যখনই সবেদা গাছ ট্রান্সফার করব তখন আমি জৈব খাবারযুক্ত মাটি দিয়েই গাছটি বসাবো। যে গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে, যার উচ্চতা 6 ফিট প্রায়, আমার এই গাছটি 6 ফিট প্রায় উচ্চতা নিয়ে বড় হয়ে গিয়েছে, 100+ এখানে ফল রয়েছে। এই ধরনের গাছ আপনি এমন 25 ইঞ্চি টবে রাখতে পারবেন বা হাফ ড্রামে আপনাকে ট্রান্সফার করতে হবে। তবে চেষ্টা করবেন এমন বড় অবস্থায় যদি চলে যায় গাছগুলো হাফ ড্রামে বসানোর, কারণ শিকড়ের সারভাইভ যত ভালো হয় গাছে কিন্তু তত বেশি পরিমাণে ফ্রুট সেট হয়। যদি কোনো গাছ প্রতি বছর রিপোর্ট করা না সম্ভব হয় সেক্ষেত্রে আপনাকে সাইডের মাটি তুলে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করতে হবে। তবে ওইটুকু ফাঁকা জায়গাতে কিন্তু নতুন করে শিকড় গজাবে, গাছ আবার অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। কিন্তু দর্শক, গাছ রিপোর্ট করব বলে সব সময় যে গাছ রিপোর্ট করা যাবে তা কিন্তু নয়। সবেদা গাছের রিপোর্টিংয়েরও একটি পারফেক্ট সময় রয়েছে। অত্যাধিক চড়া রোদের সময় বা কঠোর গ্রীষ্মতে যেমন রিপোর্ট করা যায় না, প্রচণ্ড ঠান্ডাতেও কিন্তু রিপোর্ট করা যায় না। মানে এই ডিসেম্বর মাসে আপনি রিপোর্ট করতে পারবেন না। সবেদা গাছের রিপোর্টিংয়ের আদর্শ সময় হচ্ছে জুন মাস বা জুলাই মাস। তাই সেই সময় কিন্তু রিপোর্ট করতে চেষ্টা করবেন। মানে এই যে ফলগুলো রয়েছে না, এরা যখন ম্যাচুরিটিতে চলে যাবে, ফলগুলো যখন আপনি হারভেস্ট করবেন সেই সময় গাছের রিপোর্টিং সারবেন। তাই ছোট চারা থেকে বড় গাছ সব গাছই কিন্তু বর্ষাকালে রিপোর্ট করলে ভালো হয়। তখন নরম আবহাওয়া থাকে, শিকড়ে কোনো ক্ষতি হয় না, গাছেরও কোনো ক্ষতি হয় না। নয়তো কঠোর গ্রীষ্মে যদি আমরা রিপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু শিকড় একটু শুকিয়ে যেতে পারে বা গাছের সমস্যার সৃষ্টি হতে পারে। 3 নম্বরে হচ্ছে ছাঁটাই। দর্শক, অন্যান্য পরিচর্যার মতো ছাঁটাইও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা। সবেদা গাছের ছাঁটাই দুইভাবে করতে হয়। প্রথম হচ্ছে তার অসুস্থ ডালগুলোকে কেটে গাছকে নিরোগ করতে হয়, যেটা চিকিৎসার মধ্যে পড়ে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় ফুল নিয়ে আসার জন্য, সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য, গাছের গ্রোথকে স্টপ করে দেওয়ার জন্য আমরা কিন্তু তার প্রধান শাখা এবং তার মূল শাখার মাথাটি কিন্তু কেটে দিই। এতে কি হয়, তার গ্রোথগুলো স্টপ হয়ে যায়, আনুষঙ্গিক ডালগুলো যেখানে ফুল আসে সেই ডালগুলো শক্তপোক্ত হয়, এতে বেশি পরিমাণে ফুল আসে। ফল হারভেস্ট করার সময় আমরা গাছ যেমন ছাঁটাই করব, সেই সঙ্গে গাছে কিন্তু রিপোর্টিংও করব। আর যদি অসুস্থ ডাল হয়, কোনো ডালে ডাইব্যাক চলে আসে, মরে যায়, আধা মরা হয়ে থাকে, সে সমস্ত ডাল আপনি সবসময় কাটতে পারবেন না। যাই হোক, ছাঁটাইও করতে হবে আপনাকে জুন থেকে জুলাই মাসে। কোনোভাবে যদি জুন জুলাই মাসে ছাঁটাই প্রক্রিয়াতে আমরা মিস্টেক করি সেক্ষেত্রে শীতের শেষ, গরমের শুরু, এই সময় আপনি ছাঁটাই করতে পারবেন। তবে ফেব্রুয়ারি মার্চ মাসে যদি গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে সেই অবস্থায় ছাঁটাই করবেন না, এতে ফুল ঝরে যাবে, নতুন করে ফলন হতে অনেক সময় লেগে যাবে। 2 নম্বর ছাঁটাইটি হচ্ছে সবেদা গাছের পাতা চট করে ঝরে না। সবেদা গাছ হচ্ছে চিরহরিৎ গাছ, এর ডরমেন্সি বলে কিছু হয় না, তাই সব সময় পাতা এমন গাছ ভরে থাকে। যদি এত পরিমাণে পাতা থাকে, এত ঝোপঝাড় থাকে, সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন হয় না। তাই আমরা ম্যানুয়ালি কিছু পাতা কিন্তু ঝরিয়ে দিতে পারি। যেমন আমার এই গাছগুলো দেখুন, এই যে এই দিকটায় কিন্তু পাতা হাত দিয়ে ঝরানো, এই সমস্ত শাখাতে কিন্তু যথেষ্ট পাতা ছিল, আমি হাত দিয়ে ঝরিয়ে দিয়েছি। হাত দিয়ে ঝরানোর পর দেখুন ফল, প্রতিটা শাখায় প্রচুর পরিমাণে কিন্তু গুটি। তো দর্শক, এটি হচ্ছে একটি প্রসেস। আপনারা হাত দিয়ে পাতা অবশ্যই ঝরাবেন, নিচের দিকের যে পরিণত পাতাগুলো সেগুলো ঝরাবেন, উপরের কচি পাতা ঝরাবেন না। আর পাতা ঝরানোর পরপরই কিন্তু আপনাদের ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে হবে। 4 নম্বরে হচ্ছে গাছকে আমাদের সব সময় নিরোগ রাখতে হবে, মানে সঠিক সময় গাছের চিকিৎসা সারতে হবে। আমরা যত ভালো পরিমাণে খাবারই ব্যবহার করি না কেন, যত ভালো ওষুধই গাছে স্প্রে করি না কেন, যদি গাছ রোগমুক্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ফুল কখনোই হবে না
সেই ফুল থেকে ফলে পরিণত হবে না। আর তাই দেখবেন সবেদা গাছের ফুল কালো হয়ে ঝরে যায় এবং কি গুটিও ঝরে যায়। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কিন্তু আমাদের গাছের সঠিক চিকিৎসা সারতে হয়। ফুল আসার আগে অন্ততপক্ষে 2 বার আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। এখন যে ডিসেম্বর মাস, এখন যদি আপনি গাছগুলোকে লক্ষ্য করেন দেখবেন এই যে পাতাগুলো না কালচে চিটচিটে আঠার মতো হয়ে আছে, এগুলো হচ্ছে ছত্রাকের বাসা। এই ছত্রাক যদি গাছে থেকে যায় বেশি দিন, এই ফলগুলোকে যেমন ঝরিয়ে দেবে সেই সঙ্গে এই ফুলগুলোকে নষ্ট করে দেবে, পরবর্তীতে কিন্তু ফলের সৃষ্টি হবে না। দ্বিতীয়ত হচ্ছে সবেদা গাছে মিলিবাগের আক্রমণ হয় সব থেকে বেশি। মিলিবাগের পর হচ্ছে চোষক পোকা, জাপ পোকা এবং বিভিন্ন প্রকার মাইটস। এরা গাছকে আষ্টে পৃষ্ঠে যদি থাকে ফুলের রস চুষেকে নষ্ট করে দেবে, ফলকে ঝরিয়ে দেবে, গাছকে অসুস্থ করে ফেলবে। ফুল আসার আগে এই ডিসেম্বর মাসেই যদি আমরা ভালো মানের ছত্রাকনাশক এমিস্টার টপ এবং ভালো মানের কীটনাশক প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি অন্তত 2 বার, আমাদের গাছ কিন্তু নিরোগ হবে। নিরোগ গাছ সুস্থ ফুলের জন্ম দেয়, সেই ফুল সুস্থ পলিনেশন হয় এবং স্বাভাবিকভাবে কিন্তু বেশি পরিমাণে গুটি তৈরি করতে সাহায্য করে। এত কিছু করার পরও যখন সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন আমরা পাই না, তখনই আমরা ব্যবহার করি লাস্ট অস্ত্র পিজিআর। পিজিআর এমনই একটি উপাদান যে গাছের চেহারাই পাল্টে দেয়। বেশি পরিমাণে ফুল নিয়ে আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হতেও সহায়তা করে, প্লাস সেই ফলকে গাছে ধরে রাখতেও কিন্তু মুখ্য ভূমিকা পালন করে পিজিআর। তাই বরাবরই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে পিজিআরের ব্যবহার করে থাকি। সবেদা গাছে জানুয়ারির মাঝামাঝিতে যদি আপনি পিজিআর ব্যবহার করতে পারেন 2 বার মাত্র, সেক্ষেত্রে বেশি পরিমাণে গুটি হবে, বেশি পরিমাণে ফলন কিন্তু হবেই। যে গাছে 2টো ফল হয় সে গাছে 10টি, যে গাছে 10টি ফল হয় সেই গাছ থেকে আপনি 100+ ফলন অবশ্যই পাবেন। সবেদা গাছে যে সমস্ত পিজিআর ব্যবহার করতে হয় এর মধ্যে একটি হচ্ছে বুস্টার 2, সেকেন্ড হচ্ছে মিরাকুলাম, থার্ড হচ্ছে প্যানোফিক্স। 3টি ব্যবহার করা যায়, ফ্লোরাও ব্যবহার করা যায়। তো আপনাদের হাতে যেটি থাকে সেটি ব্যবহার করবেন। শিশির গায়ে ডোজ রয়েছে, সেই ডোজ মেনে ব্যবহার করবেন। এখন যদি আপনি চান যে সামনের যে ফলগুলো সেগুলো আমি ধরবো, সেক্ষেত্রে আপনাকে জানুয়ারি মাঝামাঝি পিজিআর ব্যবহার করতে হবে, বা আগস্টের শেষে সেপ্টেম্বর এবং অক্টোবরে কিন্তু আরেকবার পিজিআর ব্যবহার করতে হবে। তাহলে নভেম্বরে বা আপনার অক্টোবরে যে ফুলগুলো আসবে তারা ফলে পরিণত হবে। মেন 2টো সিজন তো, তাই এখন যেহেতু ডিসেম্বর মাস, আমরা জানুয়ারির মাঝামাঝিতে সবেদা গাছে পিজিআর স্প্রে করব। অন্যান্য পরিচর্যা কমপ্লিট করার পর যদি পিজিআর ব্যবহার করতে পারি, আমাদের কখনো কাউকে কমেন্ট করতে হবে না সবেদা গাছে ফুল আসে না, ফলে পরিণত হয় না, সবেদা ফল হচ্ছে না কেন। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আজকে আমি সফল। আমার গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখতেই পাচ্ছেন। এইটুকু গাছ থেকে যদি 100টা ফল পাওয়া যায়, অন্তত 100+ বলেছি আমি, 150-200 হতে পারে, গোনা অসম্ভব, প্রচুর পরিমাণে ফলন। তো দর্শক, আপনারা কিন্তু ফলাতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। যে পদ্ধতিতে আমি সাকসেস হই সেটি কিন্তু আমি শেয়ার করি, তার ভিন্ন কিচ্ছু নয়। দর্শক, সবেদা চাষিরা এখন থেকে এই সমস্ত যত্নগুলো করা শুরু করুন, দেখবেন আপনাদের গাছে বাম্পার ফলন হবেই হবে। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।